হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিদাস ওয়ার্ল্ড। আমি সন্দীপ আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আর একটা নতুন ভিডিও। এই দেখুন, রয়্যাল এনফিল্ডের সার্ভিস সেন্টারে এসেছি। এটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির রয়্যাল এনফিল্ডের অথরাইজ সার্ভিস সেন্টার। এখানে আমার বাইকে কিছু প্রবলেম দেখা দিয়েছিল, সেক্ষেত্রে আমি সেই জন্য এখানে আপনাদের সামনে এসেছি। আপনাদের এখানে আমি রয়্যাল এনফিল্ডে নিয়ে এসেছিলাম। ওরা প্রথমে তো মানতেই চাইছে না যে আমার বাইকে কোনো সমস্যা আছে। ওরা আমাকে ফেরত পাঠিয়ে দেয় এবং বলে যে বাইকে যে সমস্যা আছে সেটা আপনি একটা ভিডিও করে নিয়ে আসুন। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে একা চালিয়ে একা কী করে ভিডিও করব। তবুও আমি চেষ্টা করে দেখুন, আমি ভিডিও করেছি। বাইকটা চলছে অলরেডি, সেকেন্ড গিয়ারে চলছে। ফার্স্ট গিয়ার দিয়েছি, সেকেন্ড গিয়ার দিয়েছি, সেকেন্ড গিয়ারে অলরেডি চলছে। কিন্তু বাইক চলাকালীন দেখবেন এই ইঞ্জিনের যে সাইনটা হয়ে রয়েছে, যে পপ আপ সিগন্যালটা হয়েছে, যে প্রবলেম আছে ইঞ্জিনে কিছু বা ইস্যু আছে কিছু, সেই পপ আপ সিগন্যালটা আমার বন্ধ হচ্ছে না। তাই সিগন্যালটাকে ওরা মানতে চাইছে না। যেহেতু ওদের কাছে গিয়ে যদি না হয়, তাই জন্য ওরা বলছে আমাকে একটা ভিডিও করে দিতে হবে। তাই আমি চললাম আবার ভিডিও করতে। আমি ভিডিও করতে করতে বাইকটা চালাচ্ছি। দেখুন, এই গাড়িটা অলরেডি চলার সময় এই ইঞ্জিনের সিগন্যালটা থাকা উচিত নয়, কিন্তু দেখুন এই ইঞ্জিনের সিগন্যালটা জ্বলে রয়েছে কন্টিনিউ। তো এটা কিসের প্রবলেম সেটা দেখবার জন্য আবার ওদের কাছে নিয়ে এলাম বাইকটা। আমার বাইক অলরেডি দেখুন জমা পড়ে রয়েছে। আমি সকালবেলা 9:30টার সময় গেছি। সকালবেলা 9:30টার সময় গিয়ে বাইকটা এন্ট্রি করেছি, জব কার্ড হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। অথচ দেখুন ঘন্টার পর ঘন্টা বসে আছি, এর কোনো সমাধান হচ্ছে না। সব বাইক আসছে, সার্ভিস হচ্ছে, আবার বেরিয়ে যাচ্ছে। সব বাইক আসছে, সার্ভিস হচ্ছে, চলে যাচ্ছে। আমার গাড়িটা যেমনকে তেমন ওখানেই পড়ে রয়েছে। আসলে ওরাও জানে যে এটা ওয়ারেন্টি সম্পর্কিত কোনো একটা ইস্যু, যার জন্য ওরা আমাকে নেগলেক্ট করছে, যাতে আমি বিরক্ত হয়ে গিয়ে চলে যাই। এবং প্রথমত আমাকে একবার শনিবারে ডাকলো ওরা। শনিবারে আমি গেলাম। শনিবারে আমি গিয়ে ওদের ওখানে বসে রইলাম। ঘন্টাখানেক বসে থাকার পরে বললো যে আজকে আমাদের টেকনিশিয়ানের একটু অভাব আছে, সাফিসিয়েন্ট টেকনিশিয়ান নেই, তাই আপনি সোমবার নিয়ে আসুন বাইকটা স্যার। আমি চলে এলাম, আবার সোমবার নিয়ে এলাম। সোমবারে গিয়ে এই যে সকালবেলা 9:30 থেকে আমি বসে আছি। সকালবেলা বসে থাকতে থাকতে এই দেখুন বাইকটা আমার যেখানে সেখানেই পড়ে আছে। অন্যান্য আশেপাশে যে বাইকগুলো ছিল সেগুলো সব সার্ভিসের জন্য র্যাম্পে উঠে গেছে, র্যাম্পে হয়ে কাজ করছে, কাজ হয়ে আবার বেরিয়ে যাচ্ছে। আমি সকাল 9:30 থেকে বসে আছি, দেখুন 3:30 বেজে গেছে, আমার বাইকটা এই একই জায়গায় পড়ে আছে। আমার বাইকটার কোনো রকম হেলদোল হচ্ছে না। আমি সেই থেকে অপেক্ষাই করে যাচ্ছি যে কখন আমার বাইকটা সার্ভিসের র্যাম্পে উঠবে এবং ওরা আমাকে জানিয়ে দেবে যে ওই পপ আপ সিগন্যালটা কেন আসছে। সামান্য এইটুকু একটা কাজের জন্য ওরা আমাকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখলো। তারপরে আমাকে দেখে বললো যে একটা ব্যাটারির, আমি যখন বিকেল 4:30টার সময় যখন আমি রেগে চলে আসছি, তখন আমাকে ওরা দেখে 10 মিনিটের মধ্যে জানিয়ে দিল যে আপনার ব্যাটারি ফল্টের ইস্যু আছে। তাই ওরা আমাকে যথারীতি বললো যে আপনি আপনার এক্সাইড কোম্পানির ব্যাটারি আছে, আপনি এক্সাইডের কাস্টমার কেয়ারে যান। এক্সাইডের কাস্টমার কেয়ারে আমি এলাম। এক্সাইডের কাস্টমার কেয়ারে এসে আমি ব্যাটারিটার জন্য অ্যাপ্লাই করলাম যে আমার ব্যাটারিটাকে রিপ্লেস করে দেওয়া হোক। যেহেতু এটা আন্ডার ওয়ারেন্টি ব্যাটারিটা আছে, তাই ওদের কাছে এলাম। এসে আমি এক্সাইডে বললাম, এক্সাইড কেয়ারে এসেছিলাম। এক্সাইড কেয়ারের এই শোরুমটায় আমি আসি এবং এখান থেকেই আমার বাড়ির সমস্ত যতগুলো গাড়ি আছে এবং আমার ইনভার্টার সবের ব্যাটারিও যায়। তাই আমি আশা করেছিলাম যে এই এক্সাইড কেয়ারটা আমাকে হেল্প করবে, যেহেতু এটা অথরাইজ ডিলার হেল্প করতে এমনিও বাধ্য, যেহেতু আমার এক্সাইডের ব্যাটারি রয়্যাল এনফিল্ড থেকে দিয়েছে। কিন্তু 12ই ফেব্রুয়ারি আমি এসেছিলাম এই এক্সাইড কেয়ারে এবং সার্ভিস সেন্টারে। তা সত্ত্বেও আমার কোনো উপকার হয়নি। আমি দীর্ঘবার এদের সাথে যোগাযোগ করি, দীর্ঘদিন ধরে এদের সাথে যোগাযোগ করি, এরা কোনো রকম পাত্তা দেয় না। আমি রয়্যাল এনফিল্ডেও যোগাযোগ করি, রয়্যাল এনফিল্ডেও কোনো পাত্তা পাই না। কেউই ওয়ারেন্টিতে ব্যাটারি দিতে রাজি নয়। আমাকে প্রথম কথা বলে যায় ব্যাটারি জমা করে দিয়ে চলে যান, আমরা ব্যাটারি এলে খবর দেবো। মানে আমার বাইকটা টোটালি বাড়িতে গ্যারেজ হয়ে পড়ে থাকবে, আমি বাইক চালাতে পারবো না। যেহেতু এতে কিক স্টার্টের কোনো অপশান নেই, তাই আমার ব্যাটারি ছাড়া তো চলবে না। তাই আমি এই ব্যাটারিটা বাধ্য হয়ে লাস্টে এই সপ্তাহে কিনে নিলাম। কন্টিনিউ 2 মাস এদের পেছনে আমি ঘুরেছি, রয়্যাল এনফিল্ড থেকে আমার করে এক্সাইড কেয়ার সবার কাছে দৌড়াদৌড়ি করে লাস্টে এই যে 2452 টাকা দিয়ে আমি এই ব্যাটারিটা কিনতে বাধ্য হয়েছি এক্সাইড এক্সপ্লোরের। আমার ব্যাটারিটা অলরেডি ওয়ারেন্টিতে ছিল, কিন্তু এক্সাইড কোম্পানিও আমাকে কোনো রকম হেল্প করেনি এবং রয়্যাল এনফিল্ডও আমাকে কোনো রকম হেল্প করেনি। তাই বাধ্য হয়েই আমি লাস্টে এই এক্সাইডের এই যে ব্যাটারিটা তোমরা দেখলে, এই ব্যাটারিটা আমি কিনতে বাধ্য হই। তখন কিন্তু এদের কাছে ব্যাটারি অ্যাভেলেবেল হয়ে যায়। প্রথমত এই ব্যাটারিটা অ্যাভেলেবেল ছিল না, ওরা আমাকে সবাই মিলে জানাচ্ছে। রয়্যাল এনফিল্ডও এই সেম কথা বলেছে যে ব্যাটারি অ্যাভেলেবেল নেই, এলেই স্যার পেয়ে যাবেন। আমাকে এক্সাইড কেয়ারও এই একই কথা বলছে যে ব্যাটারি অ্যাভেলেবেল নেই, এলেই স্যার পেয়ে যাবেন। এই যে এই কালো ব্যাটারিটা দেখছো তোমরা, এই কালো ব্যাটারিটা হচ্ছে রয়্যাল এনফিল্ড থেকে দিয়েছিল যখন আমি বাইক কিনেছিলাম। বাইকের সাথে ফিটিং হয়ে এসেছিলো, দেখো তোমাদের লেখাই আছে রয়্যাল এনফিল্ড এবং ডান দিকে লেখা আছে এক্সাইড। এই এক্সাইডের 9 ভোল্টের ব্যাটারি, না কিছু এটা 9 অ্যাম্পিয়ার বোধহয়, এটা এদের এরকম কিছু একটা টার্ম আছে। তো এই যাই হোক, এই ব্যাটারিটা আমাকে দিয়েছিল বাইকের সাথেই ফিটিং হয়ে।
তো এই ব্যাটারিটি খারাপ হয়ে যায়। আমার বাইক যথেষ্ট চলে, আমার লো রানিং কন্ডিশন নয়, আমার 1 বছরে 15,000 কিলোমিটার বাইক চলেছে। তার মানে তোমরা বুঝতে পারছো বন্ধুরা যে আমার বাইক যথেষ্ট পরিমাণে ডেলি ইউজ হয়। তাই সেক্ষেত্রে এক্ষেত্রে তাই ওরা আমাকে ব্লেম করতে পারেনি যে লো রানিংয়ের জন্য আমার ব্যাটারিটা খারাপ হয়ে গেছে। এনিওয়ে, ব্যাটারি এখন আমার গেছে, আমার এখন কিনতেই হবে, আমি বাধ্য, কারণ আমার বাইকে কোনো কিক স্টার্টের অপশান নেই। তাই বাইকটা তো আর ফেলে রাখতে পারবো না, আমাকে তো ইউজ করতে হবে। তাই আমি বাধ্য হই 2452 টাকা দিয়ে এক্সাইড কেয়ার থেকে ব্যাটারিটা কিনতে বাধ্য হই। আমি কারোর কাছে কোনো রকম ওয়ারেন্টি থাকা সত্ত্বেও, আমার ব্যাটারিটা গ্যারান্টির মধ্যে থাকা সত্ত্বেও আমি কোনো রকম হেল্প পাইনি, না রয়্যাল এনফিল্ড না এক্সাইড কেয়ার। তাই আমি বাধ্য হয়ে আজকে এই ব্যাটারিটা কিনলাম। এই ব্যাটারিটা কিনে আমার বাইকে ফিট করালাম। তারপর থেকে আর কোনো অসুবিধা নেই। এই যে দেখছো তোমরা, ব্যাটারিটা ওরা ফিট করছে। ফিটিংস হয়ে গেলেই তবে তোমরা দেখতে পাবে যে এক সেলফি বাইক স্টার্ট, কোনো না তারপর থেকে না আজ অবধি কোনো স্টার্টিং প্রবলেম হয়েছে, না কিছু প্রবলেম হয়েছে। আসল কথা এই জিনিসটা আমি একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরলাম। রয়্যাল এনফিল্ড একটা এত নামি কোম্পানি, এক্সাইড কেয়ার একটা এত নামি কোম্পানি, অথচ দেখো বন্ধুরা, কোনো রকম ওয়ারেন্টি ক্লেম করতে গেলেই এদের আসল রূপটা বেরিয়ে পড়ে। এরা কেউ ওয়ারেন্টিতে কিছু দিতে বাধ্য হয় না। এবং যেহেতু এদের থেকে বাইক কিনেছি এত লাখ টাকা দিয়ে, এবং এই কোম্পানির থেকে ব্যাটারিও আমরা পেতে বাধ্য, কনজিউমার যেহেতু আমরা এদের যেহেতু কাস্টমার, তাই সেক্ষেত্রে এরা কিন্তু এই হেল্পটা করতে বাধ্য। কারণ হচ্ছে এরা অলরেডি আমাদেরকে বলছে যে আমাদেরকে ওয়ারেন্টি দিচ্ছে, তার মানে এরা ব্যাটারিটা দিতে বাধ্য ছিল, কিন্তু দেবো না কেন বলতে পারছে না। তাই এরা কী করছে, এরা ঘোরাচ্ছে কন্টিনিউ। আমি 2 মাস ঘুরতে 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 ফেড আপ হয়ে ব্যাটারিটা কিনে ফেললাম। তার মানে কি হলো, ওয়ারেন্টিতে তো দিতে হলোই না, অলরেডি একটা ব্যাটারিও ওদের বিক্রি হয়ে গেল। তাই সেই ক্ষেত্রে এরা মানুষকে বোকা বানানোর জন্য এই ফর্মুলাটাই ব্যবহার করে, যে সবসময় মানুষকে হ্যারাস করো, যত পারো তত হ্যারাস করে যাও, এবং হ্যারাস করতে করতে মানুষ একদিন ফেড আপ হয়ে গিয়ে পয়সা দিয়ে ব্যাটারিটা কিনে নেবে, তাহলে আর ওয়ারেন্টি দিতে হলো না। এই হচ্ছে এদের খেলা, আর কিচ্ছু না। এবার দেখবে এই যে ব্যাটারিটা ফিটিং হয়ে গেল, এবং এক চান্সে দেখবে গাড়িটা স্টার্ট হয়ে যাবে। তোমরা খালি দেখতে থাকো যে কেমনভাবে আমার সাথে ফ্রড করলো রয়্যাল এনফিল্ড থেকে আরম্ভ করে এক্সাইড কেয়ার সবাই। ব্যাটারিটা আমি বাধ্য হয়ে কিনলাম, কিনে লাগিয়ে নিলাম, লাগিয়ে নিয়ে এরপরেই তোমাদেরকে সামনে দেখাবো যে এক চান্সে স্টার্ট হয়ে যাবে, এবং কোনো রকম তারপর থেকে আজ অব্দি স্টিল নাও স্টার্টিং ইস্যু হয়নি। ব্যাটারিটা ফিটিং কমপ্লিট। এবার সাইড প্যানেলটা লাগিয়ে দেবে, সাইড প্যানেলটা লাগানো হয়ে গেলেই কমপ্লিট। এনিওয়ে, তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং চ্যানেলটা দেখতে থাকো। বাই ফ্রেন্ডস।